নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব শরীরের বিভিন্ন ধরনের যে ব্যথাগুলো হয় সেগুলো ওষুধ না খেয়ে কিভাবে ঘরে বসেই সারানো যায়। যারা বিভিন্ন ব্যথার জন্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের পেইন কিলার মেডিসিন খেয়ে আসছেন অথচ কোনো লাভ হচ্ছে না, তো আজকের ভিডিওটা তাদের জন্যে। আমি 4টে টিপস আপনাদেরকে জানাবো এবং এর মধ্যে যে কোনো দুটো যদি ব্যবহার করতে পারেন তাহলে ঘরে বসেই ব্যথাকে কমাতে পারবেন। তো তার আগে আমি একটু আপনাদেরকে খুব সংক্ষেপে জানিয়ে রাখি যে এই ব্যথাগুলো কেন হয়। দেখুন, আমাদের শরীরে বাত, পিত্ত, কফ এই তিনটে যদি সমানভাবে না থাকে বা কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় এবং ব্যথাও তৈরি হয়। তো যেহেতু আজকের ভিডিওটা ব্যথার জন্যে, তো আমি শুধু সেই কথাটাই আপনাদেরকে জানাই যে ব্যথাটা কোথা থেকে আসে, কিভাবে হয়। তো দেখুন, বায়ু যে গ্যাস আমাদের পেটে তৈরি হয় এখান থেকেই কিন্তু বিভিন্ন ধরনের ব্যথাগুলো আমাদের শরীরে তৈরি হয়। কিভাবে হয়? আমাদের খাবার যেগুলো আমরা খাই সেগুলো যদি ডাইজেস্ট না হয় তাহলে কিন্তু গ্যাস তৈরি হয়। যদি পায়খানা ক্লিয়ার না হয় সেখান থেকে গ্যাস তৈরি হয়, মানে লার্জ ইন্টেস্টাইনে যে মল জমে থাকে সেগুলো যদি পরিষ্কার না হয় তাহলে গ্যাস তৈরি হয়। এবং এই গ্যাস যদি পেটে তৈরি হয় তাহলে এই গ্যাস কিন্তু আর পেটেই থাকে না। আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত ফাঁকা জায়গাগুলো আছে সেখানে এই গ্যাসগুলো চলে যায়। বিশেষ করে প্রত্যেকটা হাড়ের জয়েন্টে কিছু ফাঁকা জায়গা থাকে এবং সেখানে যখন গ্যাসটা চলে যায়, আর গ্যাসের কাজ হচ্ছে সেই জায়গায়, ধরুন আপনার হাঁটুর জয়েন্টে গ্যাসটা যদি জমে যায় সেখানে সাইনোভিয়াল ফ্লুইড যে আছে সেটাকে কিন্তু আস্তে আস্তে ড্রাই করে দেয়। হ্যাঁ, গ্যাস কিভাবে ড্রাই করে সাইনোভিয়াল ফ্লুইডকে? ধরুন আমরা ভিজা জামা কাপড় রোদ্রে শুকাই, যদি রোদ না থাকে সেগুলো আমরা কিন্তু ছাওয়াতে হাওয়াতে পাখা চালিয়ে শুকিয়ে নিই। তার মানে কোনো জলীয় পদার্থ বা সাইনোভিয়াল ফ্লুইড যেইগুলো হোক এগুলো কিন্তু হাওয়াতেও গ্যাসেও কিন্তু শুকানো যায়। তো এই গ্যাসটা সেইভাবেই যে কোনো জয়েন্টেই এটা যেতে পারে এবং সেই জায়গার সাইনোভিয়াল ফ্লুইডকে যদি শুকিয়ে দেয়, ধরুন হাঁটুতে হলো, সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেল, কার্টিলেজ ক্ষয় হচ্ছে, হাড়ে হাড়ে ঘর্ষণ পাচ্ছে, হাড় ক্ষয়ে যাচ্ছে। তো এইটা আর্থারাইটিসের কারণ, অস্টিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, তো এইগুলো হতে পারে। যার জন্যে আমাদের গ্যাসের সমস্যাটাকে কিন্তু সারাতে হবে যদি ব্যথা বেদনা থেকে মুক্তি পেতে চান। তো এখন আমরা আলোচনা করব যে এই ব্যথা কত রকমের হতে পারে। দেখুন, ব্যথা মূলত 4 রকমের হয়ে থাকে। এটা অ্যাকুইট পেন, ক্রনিক পেন এবং নিউরোপ্যাথিক পেন এবং নসিসেপ্টিক পেন। তো যেহেতু দুখানা ব্যথা বেশি আমাদের দীর্ঘদিন ধরে ভোগায়, সেটা হচ্ছে ক্রনিক পেন আর একটা হচ্ছে নিউরোপ্যাথিক পেন। তো আজকে সেই দুটো নিয়েই আমি আলোচনা করব যেটা কিভাবে কমানো যায়। তো দেখুন, 4টে টিপস আমি বলেছিলাম। তা এর মধ্যে প্রথম টিপস হচ্ছে জোয়াইন। আপনারা জানেন বাজারে পাওয়া যায়। এই জোয়াইনের মধ্যে রয়েছে থাইমল নামক বিশেষ এক ধরনের বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড, যেটা কি করে ব্যথা কমাতে সাহায্য করে। বিশেষ করে যাদের অস্টিও আর্থারাইটিস আছে, নার্ভের সমস্যা আছে, মাসেলের ব্যথা আছে, যাদের রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে, ব্যথা হয়, তাদের জন্যে কিন্তু এটা খুবই উপকারী। দেখুন, এই যে লিভার মানে সিভি অ্যাক্টিভ প্রোটিন তৈরি করে, আর এই প্রোটিন যদি আমাদের রক্তে বেড়ে যায় সেক্ষেত্রে ব্যথা বেদনা বৃদ্ধি পায়। আর এই যে থাইমল মানে জোয়ানের মধ্যে যে পদার্থটা রয়েছে থাইমল, এ কিন্তু এই লিভার সিভি অ্যাক্টিভ প্রোটিনকে কমাতে সাহায্য করে।
যার ফলে ব্যথা কিন্তু কমে যায়। হ্যাঁ, এখন এই জোয়াইনটা কিভাবে ব্যবহার করবেন, দেখুন 1 চামচ আজওয়াইন নেবেন, এটাকে একটু জলে 1 গ্লাস জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন, নিয়ে ওটাকে সেঁকে নিন, ওই জলটা উষ্ণ গরম অবস্থায় খেয়ে নিন, তাহলে দেখবেন ব্যথার হাত থেকে কিন্তু মুক্তি পাবেন। দেখুন নাম্বার 2 যেটা হচ্ছে অশ্বগন্ধা। আপনারা অনেকেই নাম শুনেছেন। এই অশ্বগন্ধার মধ্যে প্রচুর গুণ আছে ব্যথা কমানোর ক্ষেত্রে, বিশেষ করে ড্যামেজ নার্ভকে ডিজেনারেট করতে পারে এবং রিজুভিনেট করতে পারে। যাদের অস্টিও আর্থারাইটিস আছে সেইটা কিন্তু কমাতে সাহায্য করে। এখন এই অশ্বগন্ধার পাউডার কোথায় পাবেন, দেখুন এগুলো এখন অ্যাভেলেবেল পাওয়া যায় অনলাইনে, আপনারা ফ্লিপকার্ট অ্যামাজনে অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে কালেকশান করে নিন অশ্বগন্ধার পাউডার, এবং এটাকে 1 চামচ করে উষ্ণ গরম জলে মিশিয়ে আপনাকে দিনে 1 বার করে খেতে হবে। দেখবেন এই ব্যথা যন্ত্রণার হাত থেকে কিন্তু মুক্তি পাবেন। নাম্বার 3 আদা, জিঞ্জার। আপনারা জানেন এই আদা কিন্তু খুব গুণসম্পন্ন। এর মধ্যে রয়েছে জিঞ্জারল, সোগাউল, জিঞ্জারন, এরকম অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস, যেগুলো জয়েন্টে যদি ইনফ্লেমেশন থাকে সেটাকে কমাতে সাহায্য করে। এবং বিশেষ করে যে ব্যথা যন্ত্রণা হয়, যে সাইনোভিয়াল ফ্লুইড যেটা বলছিলাম আমাদের হাঁটুতে জমে থাকে, ড্রাই হয়ে যায়, তো এই আদা কিন্তু পারে এই সাইনোভিয়াল ফ্লুইডকে বাড়াতে। বুঝতে পারছেন? তাহলে আদাটাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবেন, 1 চামচ আদার রস, আদাটাকে ভালো করে একটু বেটে নিন, নিয়ে 1 চামচ রস বার করুন, 2 কাপ জলে এই আদার রসটাকে দিয়ে একটু ফুটিয়ে নিন, নিয়ে উষ্ণ গরম অবস্থায়, এটা হালকা ফ্লেমে কিন্তু ফোটাবেন, এবং উষ্ণ গরম অবস্থায় এই জলটা আস্তে আস্তে চায়ের মতো খেয়ে নিন। দেখবেন আপনার এই যাদের আর্থারাইটিসের ব্যথায় ভুগছেন, এটা কিন্তু খুব ভালো কাজ দেবে, ব্যথা বেদনার খুব ভালো কাজ দেবে। এবার আসি হলুদের গুণ। হলুদ একটা ভেষজ গুণসম্পন্ন জিনিস, এর মধ্যে অনেক গুণ রয়েছে। এর মধ্যে রয়েছে কারকিউমিন নামক এক ধরনের বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড। এই হলুদ নার্ভাস সিস্টেমের জন্য বিশেষ উপকারী, যাদের মাসেল পেন আছে তার জন্য বিশেষ উপকারী। এখন এই হলুদটা কিভাবে ব্যবহার করবেন, দেখুন এখানে কাঁচা হলুদ খেতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু কাঁচা হলুদেই কাজটা বেশি। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ভালো কোম্পানির উন্নত মানের হলুদের গুঁড়োও আপনি ব্যবহার করতে পারেন। তো আমি কাঁচা হলুদের কথাই আপনাদেরকে বলছি। 1 চামচ কাঁচা হলুদের রস নিন, আর তা না হলে 1 টুকরো কাঁচা হলুদ আর 5টা গোলমরিচ একসাথে বেটে নিন, নিয়ে 1 কাপ জলে এটাকে ফুটিয়ে নিন, ফুটিয়ে নিয়ে চায়ের মতো চুমুক দিয়ে খেয়ে নিন। তো এই যে 4টে পয়েন্ট আপনাদেরকে বললাম ব্যথা যন্ত্রণা কমানোর জন্য বিশেষ উপকারী। হ্যাঁ, 4টে প্রয়োজন নেই, যদি এর মধ্যে থেকে 2টোও আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যথা যন্ত্রণা কমতে বাধ্য। নমস্কার বন্ধুরা।